আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমি এখন একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে যে রাসূলের আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে আদেশ করেছেন। অন্তত এ ব্যাপারে 19টা আয়াত আছে। তো রাসূলের আনুগত্য আমরা কিভাবে করব, এটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন পাকে ঘোষণা করেন সূরা নিসার 64 নম্বর আয়াত, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আল্লাহ বলেন, আমি পাঠাইনি কোনো রসুল ইহা ব্যতীত যে তার আনুগত্য করা হবে আল্লাহর আদেশক্রমে। তর্জমাটা আবার শুনুন। আল্লাহ বলেন, আমি পাঠাইনি কোনো রাসূল ইহা ব্যতীত যে তার আনুগত্য করা হবে আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহর আদেশ সাপেক্ষে। তাহলে রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহর হুকুম মতো, ইচ্ছা মতো না। রাসূলকে কেউ বলবেন একেবারে যে সে নূর, ফেরেশতা, অমুক না। আবার রাসূলকে কেউ আন্ডার এস্টিমেট করবেন তাও না, আর ওভার এস্টিমেট করবেন তাও না। আল্লাহ যেভাবে রাসূলের আনুগত্য করতে বলছেন সেভাবে রাসূলের আনুগত্য করতে হবে। তো কোরআন পাকে মোট 25 জন নবী রসুলের নাম উল্লেখ আছে, অন্যদের নাম কোরআন পাকে নাই। তো এর মধ্যে 4 জন হলেন প্রধান রাসূল। মূসা আলাইহিস সালাম রাসূলদের মধ্যে প্রধান 1 নম্বর, 2 নম্বর হলেন দাউদ আলাইহিস সালাম, 3 নম্বর হলেন ঈসা আলাইহিস সালাম, 4 নম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 4 জন নবীর ব্যাপারে কোরআন পাকে যেটা বর্ণনা করা আছে সেটা হলো, এই 4 জনের মধ্যে 2 জনে বাল্যকালে নবুয়ত লাভ করেছেন, দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। আর 2 জন নবুয়ত লাভ করছেন 40 বছরের পরে। এগুলো স্পষ্টভাবেই কোরআন থেকে আমরা জানতে পারব। দেখেন, মূসা আলাইহিস সালাম 25 বছর বয়সে মিশর ত্যাগ করে উনি মাদায়েন চলে যান। সেখানে তিনি বিবি সফুরাকে বিয়ে করে মহারানার বিনিময়ে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তিনি 10 বছর তিনি মজুর বা তিনি কাজের লোক হিসাবে সেখানে তিনি অবস্থান করেন। এই 10 বছর পার করার পরেও তিনি আরও 10 বছর সেখানে অবস্থান করেছেন। তাহলে 25, 35, 45 এনিওয়ে যে কোনোভাবেই আপনি বুঝতে পারেন যে মূসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করছেন 40 বছরের পরে। এবং তিনি মাদায়েন থেকে মিশরে চলে আসার পথে তুর পাহাড়ে আল্লাহ তাআলা তাকে একটা গাছের আলোর মধ্যে হতে তাকে ডাক দিয়েছিলেন, যেটা কোরআনে বারবার বলেছেন। অন্তত মূসা আলাইহিস সালামের নামটা কোরআন শরীফে 137 বার আসছে। তাহলে মূসা আলাইহিস সালাম প্রথম রাসূল, তিনি নবুয়ত লাভ করছেন 40 বছর পরে। এরপরে দাউদ আলাইহিস সালাম নবুয়ত লাভ করেছেন বাল্যকালে 12 বা 13 বছরে, যেটা কোরআন পাকে সূরা বাকারার মধ্যে আছে যে ওয়াকাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল মুলক ওয়াল হিকমা। হত্যা করেছেন দাউদ জালুত বাদশাকে এবং আল্লাহ দান করেছেন তাকে নবুয়ত এবং রাজত্ব। এই নবুয়ত এবং রাজত্ব একই সঙ্গে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। এর আগে নবীর অধীনে রাজা হতো, নবুয়ত এবং রাজত্ব একজনকে আল্লাহ দিতেন না। এই দাউদ আলাইহিস সালামের সময় দেখেন নবী ছিল শামুয়েল আলাইহিস সালাম আর বাদশা ছিল তালুত। এই দুটাই স্পষ্টভাবে কোরআনে বলা আছে। শামুয়েলের নামটা না, এটা তাফসিরে আছে, তালুতের নামটা কোরআনে আছে। তো দাউদ আলাইহিস সালাম বাল্যকালে নবুয়ত লাভ করেছিলেন, তার প্রমাণ হলো দাউদ আলাইহিস সালামের পিতার নাম হলো ঈশা। ঈশার 13 পুত্র ছিল। এই 13 পুত্রের মধ্যে 12 পুত্র নিয়ে ঈশা যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন। বাদশা তালুত এবং শামুয়েল আলাইহিস সালাম এরা যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন, তো এই যুদ্ধে যোগদান করার জন্য দাউদ আলাইহিস সালামের পিতা ঈশা 12 পুত্র নিয়েই ময়দানে ছিলেন। দাউদ আলাইহিস সালামকে আনা হয়েছিল না, যেহেতু সে ছোট। কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাটা দেখা গেল যে জালুত বাদশাকে যে হত্যা করবে সে এখনও মাঠে আসে নাই, শেষ পর্যন্ত পয়গম্বরের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন যে জালুত বাদশাকে হত্যা করবে দাউদ আলাইহিস সালাম। তখন দাউদ আলাইহিস সালামের পিতার কাছে অনুমতি নিয়ে এই দাউদ আলাইহিস সালামকে ময়দানে নিয়ে আসা হলো। দাউদ আলাইহিস সালামের পিতা ঈশা বলছিলেন যে ও ছোট, সেই জন্য আমি ওকে আনিনি। তা দাউদ আলাইহিস সালাম 12 কি 13 বছর বয়সে
তিনি জালুত বাদশাকে হত্যা করেছেন এবং এরপরই তাকে আল্লাহ তাআলা ও আতাউল মুলক ওয়াল হিকমা, দাউদ আলাইহিস সালাম তিনি বাল্যকালে নবুয়ত লাভ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামও যুবক বয়সে নবুয়ত লাভ করছেন, অন্তত 16 থেকে 18 বছরের মধ্যে। তার কারণ কোরআন পাকে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যে কথাটা বলা আছে, সামেনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। নমরুদ যখন জিজ্ঞাসা করলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন, যে আমাদের ইলাহাদের সাথে এই আচরণ কে করেছে, নিশ্চয়ই সে জালেমদের অন্তর্ভুক্ত। মূর্তিগুলো ভেঙে বলার পরে নমরুদ এই প্রশ্ন করেছিল, তখন তার জাতি উত্তর দিয়েছিল সামেনা ফাতান ইয়াযকুরুহুম, আমরা এক যুবকের কথা শুনেছি, সেই যুবক এই আমাদের মূর্তির সমালোচনা করে। লোকেরা বলে তার নাম ইব্রাহিম। তো এই যে ফাতা শব্দটার অর্থ মানে অল্প বয়সী যুবক। 15 থেকে 18 বছরের যুবকদেরকে ফাতা বলা হয়। 18 থেকে 40 বছর হলো শক্তিশালী বয়স। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এভাবে যুবক বয়সে তাকে আল্লাহ নবুয়ত দান করেছিলেন, এবং তাফসিরে যেটা পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালামকে 16 বছর বয়সে নমরুদের অগ্নির সম্মুখীন তিনি হয়েছিলেন। এরপরে দেখেন যাদেরকে বাল্যকালে নবুয়ত দেওয়া হয়েছে, ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কেও কোরআনে বলা আছে ও আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ বলেন আমি বাল্যকালে তাকে হিকমত দান করেছি, অর্থাৎ নবুয়ত দান করেছি। তো এরপরে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পরিষ্কার কোরআন পাকে বলা আছে, মায়ের কোলে বসেই তিনি 40 দিন বয়সেই তিনি এই কথা বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়া, আমি আল্লাহর বান্দা, আমাকে কেতাব দেওয়া হয়েছে এবং আমাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। এটা ঈসা আলাইহিস সালামের উক্তি। তার মায়ের কোলে 40 দিন বয়সেই তিনি যখন মায়ের কোলে তার বাসগৃহে ফিরে এসেছিলেন, তখনই লোকজনের প্রশ্নের জবাবে তিনি এইভাবে তার পরিচয় দিয়েছেন, যেটা সম্পূর্ণ কোরআনে আছে। তার নবী রসুলদের নবুয়তের ব্যাপারটা, কে কখন নবুয়ত লাভ করেন, নবী রসুলদের জীবন সংরক্ষণ করা এটা হলো আসমানি কেতাব সংরক্ষণ করার মতোই। যেহেতু আসমানি কেতাব যেভাবে সংরক্ষণ করা হয়, নবী রসুলদের জীবন, তাদের জীবনী ওভাবেই সংরক্ষণ করা হয়। এই ব্যাপারে কোরআনে একাধিক আয়াত আছে যে তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলেন তার মানে তার যে আলোচনা, তার যে সুনাম সুখ্যাতি, এটা আমি পরবর্তীদের মধ্যে বহাল রেখেছি। তারাকনা আলাইহি ফিল আখিরিন এই আয়াতটা একাধিকবার কোরআনে আসে। আবার নবীরাও দয়া করেছেন যে ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এখানে নবীদের দোয়া কোরআনের আয়াত, সেখানে নবীরা বলেছেন যে লিসানা সিদকিন মানে সত্য জিহ্বা, অর্থাৎ সত্য বিবরণ, আমাদের সত্য বিবরণ পরবর্তীদের মধ্যে যেন বহাল থাকে। ওয়াজআলনি লিসানা সিদকিন, লিসান মানে ভাষা, সিদকিন মানে সত্য, ভাষা মানে এখানে জিহ্বা, বিবরণ, যে আমার সত্য বিবরণটা যেন পরবর্তীর মধ্যে বহাল থাকে। এভাবে পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া করেছেন এবং এগুলো কোরআনে তুলে ধরা হয়েছে, এগুলি কোরআনের আয়াত। তাহলে দেখা যায় যে নবী রসুলদের জীবন সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করা এটা একটা শয়তানি ওয়াসওয়াসা। তার কারণ নবী রসুলদের জীবন সংরক্ষণ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার। নবী রসুলদের জীবনী যদি সংরক্ষণ করা না হয়, তাহলে আসমানি কেতাব সঠিকভাবে মানুষ বুঝতে সক্ষম হবে না। কাজে আসমানি কেতাব এবং নবীদের জীবনী, এই দুইটা জিনিস কিন্তু সংরক্ষণের দায়িত্ব আল্লাহরই, এটা বুঝে নিতে হবে। তাহলে আমরা নবী রসুলদের জীবনী যেটা আমাদের কাছে আসে, এর মধ্যে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুলের জীবনী হাজার হাজার লেখা আসে, হয়তো কোনোটা সামান্য একটু 19-20 বা সামান্য একটু আসে, কিন্তু মারাত্মক কোনো ব্যবধান কিন্তু এগুলির মধ্যে নাই। তাহলে ঈসা আলাইহিস সালাম বাল্যকালে নবুয়ত লাভ করেছেন, মায়ের কোলে বসেই তিনি কথা বলেছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন পাকে আল্লাহ যা বলেন, কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন আওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অদ্দোহা সূরার মধ্যে এটা 6 নম্বর আয়াত। দেখেন আল্লাহ বলেন আওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল আপনাকে আল্লাহ পেয়েছেন পথ হারা। দল্লান মানে যে পথ হারিয়ে, যার পথ পাচ্ছে না, আপনাকে আল্লাহ তাআলা পেয়েছেন পথ হারা। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অতঃপর তিনি আপনাকে পথ প্রদর্শন করেছেন। তো আমাদের রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে,
এটা সারা বিশ্বব্যাপী এটার একটা স্বীকৃতি আছে যে কোরআন নাজেল হয়েছে 40 বছর হতে 63 বছর পর্যন্ত। আল্লাহ রসুলের 40 বছর বয়স থেকে আরম্ভ করে 63 বছরে তিনি ইন্তেকাল করেছেন। এই 23 বছরে কোরআন নাজেল হয়েছে, এটা সারা পৃথিবীব্যাপী এটা স্বীকৃত একটা বিষয়। সম্মানিত সুধী, আমাদের রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর 6 মাস 6 দিনে বা যে কোনো সামান্য ব্যবধানে, মানে 40 বছর পরে যে তিনি নবুয়ত পেয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো আমাদের রাসূল 40 বছর পার হয়ে যাওয়ার পরে তিনি নবুয়ত লাভ করেছেন এবং সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হয়েছে, এরপর সূরা মুদ্দাসসির, তারপর সূরা মুজাম্মিল, এইভাবে ধারাবাহিকভাবে কোরআন নাযিল হয়েছে। এটা সারা পৃথিবীর ইমানদাররা, সারা পৃথিবীর তৌহিদপন্থীরা এটাকে স্বীকার করছেন। কিন্তু আমাদের নবীর ব্যাপারে কতগুলি বিতর্ক সৃষ্টি করা হচ্ছে কোরআনের বাইরের কথা দ্বারা। কুনতু নাবিয়ান ওয়ালা আদমু বাইনাল মাই ওয়াত তিন, এই যে হাদিস বলা হচ্ছে যে আমি নবী ছিলাম তখন আদম পানি এবং মাটির মধ্যে ছিলেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ওমা আরসালনামের রাসূলান ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহর আদেশ ক্রমে, আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহ তো আমার বলা হয় না যে হাদিস অনুযায়ী রাসূলের আনুগত্য করো। আর হাদিস তো আমরা মানব, কিন্তু হাদিস তো কখনোই কোরআনের প্রতিপক্ষ নয়, হাদিস তো কখনোই কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। হাদিস হবে কোরআনের ব্যাখ্যা। যে সমস্ত কোরআনের আয়াতগুলি আমাদের কাছে অস্পষ্ট, যার ব্যাখ্যা আমরা বুঝি না, সেই ক্ষেত্রে আমরা হাদিসের সহযোগিতায় সেই আয়াতগুলি আমরা বুঝে নেব। হাদিস তো কোরআনের প্রতিপক্ষ নয়। এখানে এই হাদিসটি দ্বারা সমাজে এমন একটা বিরাট দলাদলি সৃষ্টি হচ্ছে, আলেমদের সময় নষ্ট হচ্ছে, জনগণের মনোযোগ নষ্ট হচ্ছে, মানুষ দলে বিভক্ত হচ্ছে যে রাসূল কখন থেকে নবী। কোরআনে যেটা স্পষ্ট বলা আছে তার উপরে আমরা কেন আবার বিতর্ক সৃষ্টি করব। এবং এই জন্য আলেমদেরকেই আল্লাহ বলেছেন যে মতভেদ এবং দলাদলি করার জন্য একমাত্র আলেমরা দায়ী। আমাক্তালাফা ফিহি ইল্লা যাযিন উতুহু মিন বা'দি মা জাআতুহুমুল ইলমু বাগিয়াম বাইনহুম। সূরা বাকারার মধ্যে আল্লাহ এই কথাই বলেছেন যে মতভেদ শুধু আলেমরাই করে, এবং কখন করে? তাদের কাছে সত্য এসে যাওয়ার পরে বিদ্রোহবশত তারা এই দলাদলিটা করে, তারা মতভেদ করে। এটা আল্লাহর কোরআনে স্পষ্ট বলা আছে। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা সঠিক কথাটা কোরআনে যা আছে সেটা আমরা মানুষকে জানাই দেবো, এটা আমাদের দায়িত্ব। মানুষ কি মানবে কি মানবে না সে দায়িত্ব আমাদের না, সেটা আল্লাহর। আল্লাহ রাসূলকে বলেছেন আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব, হে রাসূল আপনার কাজ হলো প্রচার করে দেওয়া, আর হিসাবের দায়িত্ব আমার উপর। এটা আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন। তাই আমরা এই কথাটা আপনাদেরকে পরিষ্কার বলতে চাই যে আল্লাহ যেটা কোরআনে বলেছেন যে রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহর আদেশ ক্রমে। ওমা আরসালনামের রাসূলান ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, সূরা নিসার 66 নম্বর আয়াত দেখেন। তো সেখানে আমরা এই আল্লাহর কোরআনকে বাদ দিয়ে এমন কতগুলি পরিস্থিতি সৃষ্টি করছি যা নিয়ে আমাদের মধ্যে দলাদলি, মারামারি এবং সময় নষ্ট করা এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা। এটা কেন? যে বিষয়টা কোরআনে স্পষ্ট বলা আছে সে বিষয়টি নিয়ে আমরা বিভ্রান্তি সৃষ্টি করব কেন? তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন এবং 40 থেকে 23 বছর বসে তার উপরে সম্পূর্ণ কোরআন খণ্ড খণ্ড নাজেল হয়েছে। এবং একসঙ্গে কোরআন নাজেল হওয়ার ব্যাপারটা অন্যরকম। তাও রমজান মাসে আল্লাহ রসুলের সিনার মধ্যে পুরা কোরআন নাজেল হতো। আবার রমজান মাসের কদর রাতের পরে ওই যে টুকরা টুকরা যেগুলি নাজেল হয়েছে এগুলি আল্লাহ রসুলের সিনার মধ্যে বহাল থাকতো, অপরগুলি আবার আল্লাহ তার অন্তর থেকে তুলে নিতেন। তো সম্মানিত সুধী, আমাদের রাসূল কখন নবুয়ত পেয়েছেন এটা স্পষ্ট কোরআনে আপনি দেখেন যে আল্লাহ তাআলা সূরা অধ্যায়ের মধ্যে বলেছেন ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আপনাকে তিনি পেয়েছেন পথ হারা, অতঃপর তিনি আপনাকে পথ দেখিয়েছেন। আচ্ছা, সূরায় শূরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না যে মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি এবং ঈমান কি এটা আপনি জানতেন না। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে যে রাসূল এগুলি জানতেন না। তিনি যদি বাল্যকাল থেকে নবী হন তাহলে তাকে কি কথা বলা হবে যে আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি? এটা কখনোই বলা হতো না। তাহলে তিনি বাল্যকাল থেকে নবী না, এবং বাল্যকাল থেকে নবী হওয়া যে একটা ফজিলতের ব্যাপার তাও কিছু না। এটা আল্লাহ যা ইচ্ছা করেন তাই। যে আল্লাহ তাআলা কোরআনে
কে কখন নবুয়ত লাভ করছেন সে বিষয়টা স্পষ্ট বলে দেওয়া আছে সূরা অধ্যায় এবং সূরা শূরা। এরপরে আর একটা আয়াত আছে সূরা ইউনুসের মধ্যে, ওয়ালাউ শাআ আল্লাহু মা তালাউতু আলাইকুম, সূরা ইউনুসের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন, রাসূলের কথাটা আল্লাহ কোরআনে বলছেন, তখন এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাউ শাআ আল্লাহু মা তালাউতু আলাইকুম, আল্লাহ রসুলের বাণীটা আল্লাহ বলছেন, আল্লাহ ইচ্ছা করলে আমি এই কোরআন তোমাদের উপরে তেলাওয়াত করতাম না, ওয়ালা আদরাকুম বিহি, এবং আল্লাহ তোমাদেরকে এটা জানাতেন না। লাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাআকিলুন, আমি আমার জীবনের বিরাট একটা সময় তোমাদের মধ্যে পার করেছি, তোমাদের কি জ্ঞান নাই যে আমি জীবনের বিরাট সময় পার করেছি? তখন আমি তোমাদেরকে তো এইরকম দাওয়াত দেইনি, আমি তো এই কোরআন তোমাদেরকে শুনাইনি। কাজে আমার জীবনের বিরাট একটা সময় পার হয়ে গেছে। লাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, তোমাদের মধ্যে আমি জীবনের বিরাট একটা সময় পার করেছি, আফালা তাআকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না? আমি যদি এটা আমার নিজের হতো, নিজের পক্ষ থেকে হতো, তাহলে আমি তো আগের থেকে এটা বলতাম। আমি 40 বছর পর্যন্ত আমি বলি নাই কেন? আপনাদের আফালা তাআকিলুন এই কথাটা একটু ভালো করে বোঝেন। আল্লাহ যে বলে তোমাদের জ্ঞান নাই, এইটা ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে বহুবার বলেছেন, অন্তত 46 বার এই কথাটা আফালা ইয়াকিলুন তাআকিলুন, এটা 46 বার আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। তো এখানে জ্ঞানের কথাটা বলা হয়েছে, তার কারণ হলো যে আল্লাহ রসুল আরবের সেই তাদের পিতৃপুরুষের মধ্যে তিনি বসবাস করেছেন, এবং তাকে সবাই বলেছে কি সাদেক আলামিন, সে ভালো মানুষ। তিনি যদি বাল্যকালে নবী হইতেন তো কোশ্চিনকালেও আরবের লোকরা তাকে সাদেক আলামিন বলতো না। তাহলে নবুয়ত লাভ করার পরে তাকে যেরকম কাজ্জাবুল খায়েন, মুহাম্মাদের প্রভৃতি মোজাম্মাম এগুলোই বলতো। তার কারণ যারা নবী তারা বাল্যকালেই তাদের নবুয়ত প্রকাশ পায়, এবং তাদেরকে কোনোভাবেই বিধর্মীরা তাদেরকে সমর্থন করে না। কাজী মুহাম্মদ সাল্লামকে যে সাদেক আলামিন বলা হয়েছে একমাত্র কারণ যে তখন তিনি নবী ছিলেন না। যখনই তিনি নবুয়ত লাভ করেছেন তখনই তারা এই সাদেক আলামিন খেতাব কেড়ে নিয়ে তারা বলছে কি কাজ্জাবুল খায়ের, মুহাম্মাদের প্রতি মোজাম্মাম। কাজে এটা হলো আফালা তাআকিলুনের নির্দেশ হলো এটাই যে তোমরা জ্ঞান রাখো, বোঝো। বাল্যকালেই কেউ নবী হলে সে নিরাপদে থাকে না। ঈসা আলাইহিস সালাম বাল্যকাল থেকে নবী, এবং বাল্যকাল থেকে তার উপরে বিপদ। ছেলেপেলেদের সাথে সে খেলাধুলা করত, তাদেরকে বলতে এই তোমার মা তোমার জন্য এই খাবার তুলে রেখেছে, কিন্তু বৈকালে যখন সেই খাবার তাকে না দেয় তখন ও কাঁদে যে মা তুমি আমার জন্য এই খাবার তুলে রেখেছো, কই সে খাবার দাও। তখন মা বলে তুই কোথা থেকে পালি, কীভাবে জানলি? তখন সে বলে যে আমি আমার খেলার সাথে ঈসা আলাইহিস সালাম বলেছে। তখন উনি বাপরে বাপ, তাহলে ওই ছেলে তো জাদুকর, এখন আমাদের ছেলে পেলে ঈসা আলাইহিস সালামের সাথে আর খেলাধুলা করতে দিব না। পরের দিন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে পাচ্ছে না, তখন সে সঙ্গী সাথীদের বাড়িতে এসে খোঁজ নিচ্ছে যে আমার সাথীরা কোথায়, তারা বাড়িতে না, মানে তাদেরকে আটকে রাখা হয়েছে। তখন ওই একটা ঘরে টের পাচ্ছে যে ওখানে কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম বলছেন যে ওখানে কারা? ওখানে শুকর বেঁধে রেখেছি আমরা। এভাবে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। পরে যখন তারা ঘরের দরজা খুললো দেখে যে সব শুকর। এই যে ঈসা আলাইহিস সালামের বাল্যকাল থেকে তার যে নবুয়তের যে বিষয়টা, এটা যখন প্রকাশ পেল তখন সবাই ইহুদিরা সিদ্ধান্ত নিল যে একে হত্যা করতে হবে। যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত নিল তখন আল্লাহ তাআলা তাকে কি করলেন? রক্ষা করলেন। ও আবাইনাহু ইলা রাবওয়াতিন যাতে কারারিন ওয়া মাইন, কোরআনের ভাষা যে আল্লাহ তাআলা তার মায়ের মাঝে অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম তাকে নিয়ে, এটা হলো সূরা মুমিনুনের 50 নম্বর আয়াত, যে আল্লাহ বলেন আমি তাদেরকে আশ্রয় দিলাম একটা উঁচু স্থানে যেখানে বসবাসযোগ্য সেই জায়গাটা, এবং সেখানে ঝর্ণা আছে, ঝর্ণা বিশিষ্ট। এই রাবওয়াতেন মানে টিলা, উঁচু জায়গা। আল্লাহ বলেন আমি তাদেরকে অর্থাৎ মা এবং সন্তানকে আমি আশ্রয় দিলাম একটা উঁচু টিলায় যেখানে ঝর্ণা আছে এবং বসবাসের যোগ্য, আবহাওয়া ভালো সুন্দর, এই জায়গায় আমি তাকে আশ্রয় দিলাম। এভাবে ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার মা পলায়ন করতে বাধ্য হলো। কাজে বাল্যকালের নবুয়ত পাওয়া একটা বড় একটা ঝুঁকির ব্যাপার, এবং এইভাবে ঈসা আলাইহিস সালাম পলায়নরত অবস্থা ছিলেন। সেখান থেকে ফেরার পথে হাওয়ারিনদের সাথে তার সাক্ষাৎ, এবং তারা ঈমান গ্রহণ করলো। তাদেরকে নিয়ে তিনি আবার তার জনপদে ফিরে আসছিলেন। আসার পরে তাকে হত্যার ষড়যন্ত্র এমনভাবে করা হলো যার ফলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন। এসব ঘটনা কোরআনে বর্ণনা আছে। তা নবুয়ত যদি কেউ লাভ করে তো সেটা তো প্রকাশ পাবে বাল্যকালেই, যেমন ঈসা আলাইহিস সালামের জীবনটা প্রকাশ পেয়েছে। ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, তার যেহেতু কোরআনে বলা যায় আতাইনাল হুকমা সাবিয়া, বাল্যকালে নবুয়ত লাভ করার কারণে তার উপরে সেই বনী ইসরাঈলদের রাজা
তার বিরুদ্ধে যে তিনি যে একটি সত্য কথা বলেছেন, রাজা অন্যায়ভাবে একটি মেয়েকে বিবাহ করার জন্য যে চেষ্টা করছিল, সেই বিবাহর বিপক্ষে ইয়াহিয়া আলাইহিস সালাম কথা বলার কারণে ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়। এটা বিশাল ঘটনা, এগুলি যথাস্থানে আপনারা শুনেছেন, শুনবেন। তো এখন শুধু এখানে একটাই পয়েন্ট আমার, যে এখানে আপনারা আফালা তাকিলুন, যে আল্লাহ বলে যে আপনারা জ্ঞানকে কাজে লাগান। যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বাল্যকাল থেকে নবুয়ত লাভ করছেন, তো এই ধরনের সমস্যা তারও হতো, তাহলে আরবের লোকেরা তাকে সাদেক আল-আমিন বলতো না। কাজেই পরিষ্কার আল্লাহর কোরআনের কথা, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি জানতেন না কিতাব কি ঈমান কি, এই স্পষ্ট কথা বলার পরেও কি আপনি বলবেন যে সে নবী ছিল? যদি নবী হয় তাহলে সে জানবে না কেন যে কিতাব কি এবং ঈমান কি? বলেন। তাহলে কোরআনের বিরুদ্ধে এই ধরনের হাদিসগুলি দাঁড় করিয়ে আপনারা সমাজেরা সমস্যার সৃষ্টি করছেন। তাদের প্রতি অনুরোধ, আপনারা শুনবেন না সেটা কি না শুনবেন সেটা আল্লাহ জানেন, কিন্তু আমাদের দায়িত্ব হলো এটাকে আপনাকে পৌঁছে দেওয়া, যে স্পষ্ট কোরআন আয়াতের বিরুদ্ধে আপনারা হাদিস দাঁড় করিয়ে কোরআন এবং হাদিসকে দুটাকে একটা সাংঘর্ষিক বিষয়ে আপনারা পরিণত করবেন না। আপনারাও আল্লাহর কাছে যাবেন, আমরাও যাব, দেখবেন এই নিয়ে কিন্তু ভয়ঙ্কর পরিণতি আমাদের সামনে আছে। তাহলে আমরা স্পষ্ট জানতে পারছি যে আল্লাহ রসুলকে বলেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি জানতেন না যে কিতাব এবং ঈমান কি। ওয়াজাদাকা দাল্লান, আপনাকে বিপদগামী পেয়েছেন আল্লাহ তাআলা। তাহলে সে যদি আগেই নবী থাকে, তাহলে আল্লাহ কেন বলবেন যে আপনাকে বিপদগামী পেয়েছেন আল্লাহ তাআলা? বলেন। তাহলে আপনারা আল্লাহর কোরআনে দিকে মনোযোগ দেন না, কোরআনে কি বলা আছে সেগুলি আপনারা দেখেন না, না দেখে আপনারা হাদিস থেকে একটা বিতর্কিত অবস্থা সৃষ্টি করেন সমাজে, যার ফলে শয়তান সুযোগ লাভ করে, মানুষ দলাদলি করে, মানুষ সত্যকে জানতে পারছে না। কাজে এই জন্য আমার অনুরোধ যে আপনারা কোরআনের কথাটা বলেন, যে কোনো বিষয়ে কথা বলবেন আগে কোরআন থেকে দেখেন যে কোরআনে ওই বিষয়টা কি বলা আছে। কোরআনে যেটা বলা আছে তাতে যদি আপনার পোষায় তাহলে আপনি কোরআন থেকে এনাফ, আর যদি কোরআনের কথায় আপনার না পোষায় বা কোনো কিছু অস্পষ্ট থাকে সেখানে আপনি হাদিসের সাহায্য গ্রহণ করেন। এভাবেই আমরা আলেমরা যদি সবাই কথা বলি তাহলে ফেতনা ফাসাদটা কমার সম্ভাবনা আছে। আর যদি নাই কমে, আর এটা যদি আপনারা গ্রহণ নাই করেন, সেজন্য আমাদের কারো কোনো দায়িত্ব নাই যে আমাদের এটা করতেই হবে। আমাদের দায়িত্ব হলো যে কোরআনে কি কথাগুলো আছে সেগুলো জনগণকে জানিয়ে দেওয়া। কাজে এই জন্য আমি কোরআন থেকে আপনাদেরকে স্পষ্ট বললাম, আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য করতে হবে, সেটা লেইউতা বিইজনি, আল্লাহর আদেশ সাপেক্ষে। আপনি রাসূলকে নূর বলবেন, আপনি রাসূলকে এমন কিছু বলবেন যেটা রাসূলের ব্যাপারে আপনি অত্যন্ত অধিক কিছু আপনি বলবেন। আবার কেউ রাসূলকে আন্ডার এস্টিমেট করবে, কেউ ওভার এস্টিমেট করবে, এগুলি আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন যে আল্লাহ যেভাবে অনুমতি দিচ্ছেন, আল্লাহর অনুমতি ক্রমেই রাসূলের আনুগত্য করতে হবে।